আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। অ্যানিম্যাল হোমিওপ্যাথির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের মূলত আলোচনার বিষয়বস্তু হলো চোখের অঞ্জনি তথা স্টেজ। এটি কেন হয় এবং হোমিওপ্যাথিতে এর কি উপকার আছে, কি চিকিৎসা আছে, সেই সম্পর্কে মূলত আজকে আমাদের আলোচনা। আমরা জানি যে চোখের পাতার ধারে যে ছোট ফোঁড়া ওঠে এবং ভীষণ ব্যথাযুক্ত, তাতে পুঁজও হয়, সেটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অঞ্জনি বলে। এটি সাধারণত হঠাৎ শুরু হয় এবং দ্রুত পুঁজ তৈরি করে আবার সেরে যেতে পারে। এবারে আসা যাক স্টে কত প্রকার তা নিয়ে। স্টে মূলত দুই প্রকার। একটা হলো এক্সটার্নাল স্টে, এটি চোখের পাতার বাইরের দিকে হয়ে চোখের পাপড়িকে সংক্রমিত করে, দেখতে অনেকটা লাল ফোঁড়ার মতো, ভীষণ ব্যথা হয় এবং পুঁজ হতে পারে। আর দ্বিতীয়টি হলো ইন্টারনাল স্টে, অর্থাৎ এটি আমাদের চোখের ভিতরের দিকে হয়। এটি ব্যথাও তুলনামূলক একটু বেশি হতে পারে এবং ফোলাটাও একটু বড় হবে। বিশেষ করে ইন্টারনাল স্টে হলে আমাদের চোখের তেল গ্রন্থি মেইবোমিয়ান গ্ল্যান্ড আক্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমাদের চোখে কেন অঞ্জনি দেখা দেয়? চোখে অঞ্জনি হওয়ার সবচেয়ে বেশি কারণ হলো স্টাফাইলোকোক্কাস নামক ব্যাকটেরিয়ার সংক্রমণ। আমাদের চোখের পাতায় ছোট তেল গ্রন্থি থাকে, যদি কোনো কারণবশত সেটা ব্লক হয়ে যায় তাহলেও অঞ্জনি দেখা দিতে পারে। এছাড়াও যাদের দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা, এই যেমন ডায়াবেটিক, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল প্রচন্ড, তাদের ক্ষেত্রেও বারবার দেখা দিতে পারে। এছাড়াও অপরিষ্কার অভ্যাস, যারা ময়লা জামা কাপড় পরে, ময়লা মেকআপ, পুরাতন মেকআপ ব্যবহার করে, এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রেও অঞ্জনি দেখা দিতে পারে। এখন আমরা স্টে এর লক্ষণ নিয়ে বিস্তারিত জানবো। যদি দেখেন চোখের পাতায় ছোট গুটি হয়েছে এবং সেটা লাল লাল দেখাচ্ছে, খুব ব্যথা হয়েছে এবং চোখে খুব পুঁজ বার হচ্ছে, এছাড়াও চোখ দিয়ে খুব অশ্রু বার হচ্ছে, আলোর দিকে তাকালে খুব অস্বস্তি লাগছে, তাহলে তখন আমরা সেটাকে অঞ্জনি তথা স্টে ভাবতে পারি। এটা সাধারণত 5-7 দিনের মধ্যে সুস্থ হয়ে যেতে পারে, তবে গরম সেঁক দিলে তাড়াতাড়ি সুস্থ হওয়ার আশঙ্কা থাকে। এই সময় বিশেষ করে যখন অঞ্জনি দেখা দেবে তখন বেশি ঘষাঘষি করবেন না, আর ফোঁড়া চেপে ধরবেন না, আর অন্যের তোয়াল ব্যবহার করবেন না। এইবারে আসা যাক হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে। সর্বপ্রথম একটি কথা বলি, হোমিওপ্যাথিক ঔষধ লক্ষণ অনুযায়ী নির্বাচন জরুরি। অঞ্জনি তথা স্টে এর একটি ঔষধ হচ্ছে পালসেটিলা 30। যদি দেখেন অঞ্জনি বারবার হচ্ছে, ঠান্ডা হাওয়ায় খুব বাড়ছে, আর সন্ধ্যার দিকে খুব কষ্ট হচ্ছে, সাথে পুঁজ হচ্ছে হলুদ রঙের, তাহলে তখন আমরা পালসেটিলা 30 এর কথা ভাবতে পারি। দ্বিতীয় আরেকটি ঔষধ হচ্ছে স্টেফাসাগারিয়া 30। যদি দেখেন চোখের পাতায় ছোট ছোট গুটি দেখা দিচ্ছে, ভীষণ চুলকাচ্ছে, আবার অনেক সময় অপারেশনের পরে অঞ্জনি দেখা দিচ্ছে, তাহলে তখন আমরা স্টেফাসাগারিয়া 30 ভাবতে পারি। অঞ্জনি তথা স্টে এর আরেকটি ঔষধ হচ্ছে হেপারসাল্ফ 30। যদি দেখেন চোখে খুব ব্যথা, এত প্রচন্ডই ব্যথা যে চোখে ছুলেই যেন মারা যাবে, সাথে প্রচুর পরিমাণে পুঁজ তৈরি হচ্ছে আর ঠান্ডায় ব্যথা বাড়ছে, তাহলে তখন আমরা হেপারসাল্ফ 30 ভাবতে পারি। স্টে তথা অঞ্জনি এর আরেকটি ভালো ঔষধ হচ্ছে সাইলেসিয়া 30। দেখবেন অনেক সময় অঞ্জনি আর সারছে না, অঞ্জনি একেবারে পুরাতন হয়ে গিয়েছে, পুঁজ বের হতে দেরি হচ্ছে, চোখে যেন শক্ত গুটি রয়ে গিয়েছে, এই ক্ষেত্রে সাইলেসিয়া 30 আমরা ব্যবহার করতে পারি। এছাড়াও লক্ষণ ভেদে বেলেডোনা, ক্যালকেরিয়া সাল্ফ ঔষধগুলো ব্যবহার করা হয়ে থাকে। এবারে আসা যাক কখন ডাক্তারবাবুর কাছে যাবেন। যদি দেখেন 1 সপ্তাহ পরেও আর চোখ সারছে না, চোখ ফুলে চোখ পুরো বন্ধ হয়ে গিয়েছে এবং দৃষ্টি ঝাপসা লাগছে, বারবার জ্বর হচ্ছে, বারবার অঞ্জনি দেখা দিচ্ছে, তাহলে যত শীঘ্র পারেন একজন চক্ষু বিশেষজ্ঞের কাছে পরামর্শ নেবেন। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।